ওই দেখো, তোমাকে দেখেই কি খুশি। লালু, কাল সারাদিন কিছু খাসনি কেন? আমি কি আর এখন তোকে আগের মতো সবসময় খাওয়াতে পারবো? এই দেখ, এই মেয়েটাকে চিনে রাখ। এ কয়টা দিন ও তোকে খাওয়াবে, আর তুইও চুপচাপ খেয়ে নিবি, দুষ্টুমি করবি না। লালু মাথা নেড়ে সাই দিচ্ছি। গরু যে মানুষের কথা বুঝতে পারে আগে জানতাম না। অন্য গরু বুঝে কিনা জানি না, কিন্তু আমার লালু আমার কথা ঠিকই বুঝে। এই নে লালু, খা। লালু খাচ্ছি। তুমি ওকে খাবার দিয়ে দেখো, ও এখন তোমার হাতেও খাবে। হ্যাঁ, আসলেই খাচ্ছি। আচ্ছা, আমি তাহলে আসি। আজ আমার বাবার অপারেশন হবে কিছুক্ষণ পর। আচ্ছা, লালুকে এসে দেখে যেও আবার। 2 দিন পর আলী আবার লালুকে দেখতে আসে। আলীকে দেখে তানিয়ার বাবা জিজ্ঞেস করে, তোমার বাবার এখন কি অবস্থা আলী? অপারেশন ঠিকঠাক মতো হয়েছে তো? জি, আপনাদের দোয়ায় বাবা এখন সুস্থ আছে। অপারেশন সফল হয়েছে। লালু, তোকে অনেক ধন্যবাদ। তোর জীবনের বিনিময়ে বাবার জীবন ফেরত পেয়েছি আমরা। পারলে আমাদের ক্ষমা করে দিস, এছাড়া অন্য কোনো উপায় ছিল না। লালু অবলা প্রাণী হলেও সব বুঝে। ওর মুখে দুঃখের কোনো ছাপ নেই। তোমার খুশিতেই ও খুশি। কুরবানির আর কয়দিন বাকি চাচা? এই তো আর 3 দিন। এরপর লালুকে আর কখনোই দেখতে পাবো না আমি। পরদিন সকালে তানিয়া লালুকে খাবার দিতে গিয়ে দেখলো লালু তার ঘরে নেই। সে আশেপাশে খোঁজাখুঁজি করেও লালুকে পেল না। লালু, তুই এখানে কিভাবে এলি? ওরা নিশ্চয়ই তোর দড়ির বাঁধন আলগা করে বেঁধে রেখেছিল। মন চাইছে তোকে আমার কাছে রেখে দেই, কিন্তু এতে ওদের সাথে বেইমানি করা হবে। চল, তোকে তোর জায়গায় ফেরত নিয়ে যাই। কতবার বলেছি তোমাকে ওকে ভালোভাবে বেঁধে রাখতে, কিন্তু ও ব্যথা পায় বলে তুমি ওকে ঢিলা করে বেঁধে রাখতে। তাই আজ এই অবস্থা। এখন তুমি বলো, ওকে আমি কোথায় খুঁজবো? কোথাও খুঁজতে হবে না, ওকে আমি আমার সাথে করে নিয়ে এসেছি। ভাগ্যিস তোমার কাছে গিয়েছিল ও, নয়তো এই কুরবানির সময় গরু বাইরে থাকা বিপজ্জনক, কে কখন ধরে নিয়ে যায়। তোমাকে অনেক ধন্যবাদ লালুকে ফেরত আনার জন্য। এটা তো আমার কর্তব্য। এরপর থেকে ওকে সাবধানে রাখবেন। আমারই দোষ। আমি ভেবেছিলাম লালুকে শক্ত করে বেঁধে রাখলেও ব্যথা পায়, তাই ওর বাঁধন আলগা করে রেখেছিলাম। তুমিও এই কয়দিনে লালুকে আমার মতো ভালোবেসে ফেলেছো, তাই তোমাকে আমি দোষ দেব না। এমনই হয় প্রথম প্রথম। দেখতে দেখতে কোরবানির দিন চলে এলো। লালুকে শেষবারের মতো বিদায় জানানোর সময় আলী তানিয়া দুজনের চোখেই পানি দেখা গেল। কোরবানির পর লালুর মাংস গরিবদের মাঝে বিতরণ করা দেখে আলীর মুখে হাসি ফুটল। সে সন্তুষ্ট হয়ে বাড়ি ফিরে গেল।